বিএনপি পিআর পদ্ধতি মানে না, চায় না। বিএনপি চায় সার্বজনীন ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক, কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সরকারের স্থায়িত্ব হবে না, অস্থায়ী হয়ে যাবে। ৩০টি দলে ৩০ রকমে প্রার্থী বের হয়ে আসবে। বিএনপি পিআর পদ্ধতি নির্বাচন মানবে না, যে যার ইচ্ছা তাকেই ভোট দেবে। আজ ২৪ জুলাই কসবা উপজেলা মার্কেটের সামনে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ৪ অর্থাৎ কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি দল চায় নির্বাচনকে বানচাল করছে, তারা বিভিন্নভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। তিনি সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনা তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিএনপিকে সতর্ক থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মঙ্গল কামনা করেন না, আমাদের মঙ্গল আমাদেরকে চিন্তা করতে হবে, আর সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর নির্বাচন ইনশাল্লাহ হবে, যে যত চেষ্টাই করুক নির্বাচন বানচাল করতে পারবে না। কসবার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খন্দকার, জেলা বিএনপির অঙ্খরগান্ডিক সম্পাদক আবুল মনসুর মিশন ও বিল্লাল খন্দকার, জেলা বিএনপির সদস্য আবু হানিফ খন্দকার, কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন হেলাল ও আনোয়ার হোসেন, আব্দুর রউফ রতন, বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।